আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত-তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আলি বাইতিহি ওয়া শুহাদা'i মাহাব্বাতিহি ওয়া আউলিয়া'i উম্মতিহি ওয়া উলামা'i আহলুস সুন্নতিহি আজমাইন। قال الله تعالى عز وجل في القرآن العظيم وفي الفرقان الحميد الشريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إلى آخر الآية في شان حبيبه ومحبوبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا يا رسول الله حبيبي خالق تاتوي برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی اللہم صل سیدنا مولانا محمد وعلى آل سيدنا مشک عنبر کیا کرو آئے دوستوں خوشبو کے لیے
मुझको सुल्तान मदीना का पसीना चाहिए। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम। मुश्किलात बेअदद नारी में माँ शय्यलिल्लाह गौसे आज़म पीर मौसलातुन या रसूलल्लाह अलैकुम सलाम। मोहताज तू हाजत रवा अलमददिया गौसे आज़म सैयदा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। महतरमुल मकाम साहिबुल इज्ज वल इहतिशाम ঐতিহ্যবাহী বাগদাদি কাফেলা বাংলাদেশ মশাদিয়া শাখার ব্যবস্থাপনায় আজকের এই প্রথম বার্ষিক ইমানি ইরফানি রুহানি মাহফিলের সম্মানিত সদর জলসা অত্র এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাফেজ আব্দুস সালাম সাহেব দামাত বারাকাতুহুল কুদসিয়া, সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, জনাব দেওয়ান মোহাম্মদ কবির মিয়া সাহেব, জনাব আবিদ আলী সাহেব সহ আজকে যিনি প্রধান অতিথি হিসাবে যিনি এই মঞ্চকে আলোকিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা মুস্তাক আহমদ কাদরি আল ওয়াইসি সাহেব, পীর সাহেব খানকায়ে ইরফানিয়া কচুয়া দরবার শরীফ, প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাগদাদি কাফেলা বাংলাদেশ। আলোচনা নিয়ে আসতেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ভাষ্যকার হযরত আল্লামা মাওলানা মুফতি কারি জাইনুল আবেদিন ফারুকী সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া আলোচনা করেছেন নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা মুফতি আহলে সুন্নাত হযরত মাওলানা কাউসার আহমদ হেলালি সাহেব দাওয়াত বারাকাতুহুল আলিয়া সহ দিগর উলামায়ে কেরাম, অত্র বাগদাদি কাফেলার সকল আরাকিনে হযরত, প্যান্ডেলে বসা অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা এবং ভগ্নীগণ, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এমন একটা মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন যেই মজলিসটা গাউসে পাকের দিকে নিসবত আছে, সুবহানাল্লাহ বলেন, এবং যেই কাফেলার নাম বাগদাদি কাফেলা, সুবহানাল্লাহ বলেন, এটা বাগদাদ শরীফের দিকে নিসবত। কার দিকে? বাগদাদ শরীফের দিকে। গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুম্মা গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা হযরত
ইয়াহিয়া তাদানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আর রাউজুজ জাহির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের আরবি ভাষার উপর পৃথিবীর মধ্যে যতগুলা গাউসে পাকের যতগুলা জীবনী গ্রন্থ সিয়ার সিরাতের যত কিতাব রচনা হয়েছে এই কিতাবটা প্রথম সারির একটা কিতাব, বলি আলহামদুলিল্লাহ। এই কিতাবের ভিতরে উনি সনদ বা সনদ একটা কথা লিখেছেন যে ময়দানে মাহশর যেদিন কায়েম হবে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে নাকি? থাকবে না। তবে এখানে গাউসে পাক একটা কথা আমাদের জন্য রেখে দিয়েছেন, যারা গাউসে পাকের জন্য ফেদা, গাউসে পাকের জন্য যারা পাগল, এই সমস্ত মুখলিস বান্দা বান্দীদের জন্য গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শুভ সংবাদ দিয়ে গেছেন। সেই শুভ সংবাদটা হচ্ছে যেই দিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন মাওলাই করিম আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্দুল কাদেরের জন্য এবং আমার ভক্ত অনুরাগীদের জন্য আলাদা একটা নূরের প্যান্ডেল, নূরের একটা সামিয়ানা ময়দানে মাহশরে করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় করে দিবেন? ময়দানে মাহশরে। এবার আসেন এই কথাটাকে দারুল উলুম দেওবন্দের অন্যতম মুরব্বী, দেওবন্দি কোরআনের আলেম উলামা ফুজালাগঞ্জ যাকে হাকিমুল উম্মত বলে খেতাব করে থাকেন, সেই মাওলানা আশরাফ আলী থানভী সাহেব ওনার তরিকতের একটা কিতাব আছে, এটার নাম হচ্ছে আত-তাকাশশুফ আন মুহিম্মাতিত তাসাউফ। সুবহানাল্লাহ বলেন। যেখানে দেখিবে ছাই কুরাইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। সুবহানাল্লাহ বলেন। যদিও আমাদের মাযহাব মিল্লাতের মুখালিফ, এরপরে এর থেকে অনেক কিছু বের হয়ে আসে কিনা? থানভী সাহেব ওনার তাকাশশুফ কিতাবের ভিতরে লিখে দিয়েছেন, এটার মধ্যে দ্বিমত করার কোনো কারণ নাই, কারণ গাউসে পাক এমন এক মহান সত্তা, এমন এক মহান সত্তা, বেলায়েত গগনের মধ্যে, ইলমে সুলুকের মধ্যে, তাসাউফ জগতের মধ্যে গাউসে পাকের উপরে কোনো মাকাম নাই। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের উপর কোনো মাকাম নাই। এই জন্য গাউসে পাক থেকে এই কথাটা আসা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। থানভী সাহেবের কথাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেওয়ার কোন ধরনের সুযোগ নাই। উনি বলছেন যে এত বেলায়েত জগতে, আউলিয়া কেরামের জগতের মধ্যে গাউসে পাক হচ্ছেন সূর্য। গাউসে পাক কি? গাউসে পাক হচ্ছেন সূর্য। এই জন্য গাউসে পাকের দ্বারা এই কথা বলা সম্ভব এবং তাই ময়দানে মাহশরে কায়েম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যেহেতু সময় একবারে শর্টকাট, কিন্তু এই মুকাররির বক্তা বেশি, ঠিক না? এই জন্য বেশি সময় বলা সম্ভব না। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, যেটা সূরাতুল কাউসার। কোন সুবহানাল্লাহ। এটা আয়াত, এই সূরাটা ছোট, কিন্তু এটার ভিতরে যেমনি ভাবে শানের সালাত ভর্তি, ঠিক তদ্রুপভাবে এই সূরার ভিতরে শানে বেলায়েতের শান ভর্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই কথা কম বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমি এতটুকু পড়েছি। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আতাইনা, আমি দান করেছি কাল কাউসার। এই কাউসারটাকে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা তাফসীর দুই ভাগে করেছেন। কয় ভাগে? দুই ভাগে।
বিশেষ করে তাফসীরে রুহুল বয়ান শরীফ আল্লামা ইসমাইল হাক্কি বারাসাউই রাহমাতুল্লাহি আলাইহি, এটা শানে রাসালাতের বিশ্ববিখ্যাত একটা তাফসীরের নাম, 10 খণ্ডের তাফসীর। সর্বশেষ ভলিউমের ভিতরে বলা হয়েছে যে এটাকে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরকে দুই ভাগে করেছেন। একটা হচ্ছে তাফসীর আলেমানা, সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে তাফসীর আলেমানা, আরেকটা দিক হচ্ছে তাফসীর সুফিয়ানা। আলেমদের জন্য, উলামায়ে শরীয়তের জন্য এক প্রকারের তাফসীর, এবং পীরানে তরিকতের জন্য আরেক প্রকারের তাফসীর। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের, উলামায়ে শরিয়াতের তাফসীর হচ্ছে তাফসীর ইরফানিটা উনি দেখিয়ে, তাফসীর শরঈ উনি এইভাবে দেখিয়ে দিয়েছেন যে এখানে কাউসার বলতে এমন কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন জান্নাতুল ফেরদাউস থেকে একটা পানীয় জলের নহর, যেই পানিটা হবে দুধের চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, সহনশীল, ঠান্ডা। সুবহানাল্লাহ। আল্লামা ইসমাইল হাক্কি বারাসাউই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ শুনো, যেই ব্যক্তি এই কাউসার থেকে একটা পেয়ালা পান করবে অনন্তকালের জন্য, তার থেকে পানির পিপাসা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পানির পিপাসা থাকবে না। এবার আসেন, এরপরে আরেকটা অগ্রসর হয়ে বলছেন, এর মধ্যে থেকে হযরত আদম সফিউল্লাহ থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলগণের মধ্যে থেকে কিছু কিছু একটা হিসাব দেওয়া হয়েছে। এর থেকে পেয়ালা পাবেন হযরত আদম সফিউল্লাহ 5টা। কত পাবেন? 5টা। হযরত ইব্রাহিম খলিল পাবেন 9টা। হযরত মুসা কলিমুল্লাহ পাবেন 14টা। হযরত ঈসা রুহুল্লাহ পাবেন 19টা। আর অনেক কথা বলা হয়েছে। আর আপনি আমার নবী, আখিরি পয়গম্বর, নবী আখিরুজ জামান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ পেয়ালা দান করা হবে, আসমানের তারকা, দুনিয়ার আধুনিক বিজ্ঞান সহ সবাই গণনা করিয়া যেভাবে গণনা করে শেষ করতে পারবে না, ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহর দেওয়া নিয়ামত, আমার দয়াল নবীকে এই কাউসারের পেয়ালা কি পরিমাণ দান করবেন তার হিসাব কেউ বলতে পারে না। এটার নাম কি? কাউসার। কাউসারের আবিধানিক, এটার লুগাতি ডিকশনারি ওয়ালারা কিভাবে তরজমা করেছেন, বিশেষ করে আরবি ভাষার সবচেয়ে বৃহৎ যেই ডিকশনারি, যেই লুগাত, এটার নাম হচ্ছে লিসানুল আরব। আল্লামা ইবনে মনসুর রাহমাতুল্লাহি আলাইহি ওনার লিসানুল আরবের ভিতরে এই কাউসার শব্দের তরজমা করেছেন 29টা। কয়টা? 29টা তরজমা করেছেন। 2-3টা বলবো মাত্র। একটা হচ্ছে কাউসার মানে কাসরাত, অধিকাংশ, 1 2, এরপরে 3, 3 এর পরে বহু বচন, 2 এর পরে বহু বচন। বহু বচনের কোন সীমা আছে? শিক্ষা সবার সুন্দর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 2 এর পরে কোন সীমা আছে? সীমা নাই, অসীম। আল্লাহর হাবিবকে এমন পরিমাণ কাসরাত, এমন পরিমাণ কাউসার পেয়ালা দান করেছে, যার কোনো সীমা নেই। এরপর আরেকটা হিসাব দিয়েছেন আল্লামা ইসমাইল হাক্কি, সেটা হচ্ছে কাসরাতে উম্মত। সুবহানাল্লাহ বলেন। কাসরাতে উম্মত, অধিক পরিমাণ উম্মত দান করা হয়েছে। হিসাবটা এইভাবে আসছে। আল্লামা বুরহানুদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল হালাবিয়া শরীফের ভিতরে উল্লেখ করেছেন, ময়দানে মাহশর যেদিন কায়েম হবে, সেই দিন আমার আদম সফিউল্লাহ থেকে আমরা নবী পর্যন্ত
এই 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরদের বেহেশতি উম্মতের দুজকি না, শুধুমাত্র বেহেশতি উম্মতের কাতারের সংখ্যা হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতার। 120 কাতারের মধ্যে 40 কাতার হবে হযরত আদম সফিউল্লাহ থেকে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত। বাকি থাকে আর কয় কাতার? 120 কাতারের মধ্যে 80 কাতার। কয় কাতার? 80 বেশি না 40 বেশি? দ্বিগুণ বেশি না? 80 বেশি না? এই 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। কোন সুবহানাল্লাহ। 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদি। ইসমাঈল হক আলাইহির রহমান উনি বলতেছেন এটা হচ্ছে কাউসারের অন্তর্ভুক্ত। যারা বলেন সুবহানাল্লাহ। ময়দানে মাশর যেদিন কায়েম হবে সেই দিন খাতুনে জান্নাত নবীজির কলিজার টুকরা বেহেশতের রানী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাশরের ময়দানের বিচার হওয়ার পর, বিচার শেষ, বেহেশতিরা বেহেশতি, দুজকিরা দুজকে যখন যে যখন একবার শেষ, বিচারের পরিসমাপ্তি শেষ, পরিসমাপ্তি হয়ে যাবে। ইন দি মিন টাইম খাতুনে জান্নাত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তোমার তৈরি 7টা জাহান্নাম আমি আজকে একটু ইন্সপেকশন করতে চাই, একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা বলবেন, আল্লাহ জাহান্নামের যতগুলো স্তর আছে 7টা জাহান্নাম না 7টা দুজক আমি দেখতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। মুফাসসিরিন কিরাম লিখেন যে খাতুনে জান্নাতকে অনুমতি দেওয়া হবে। যাও দেখো কি খাতুনে জান্নাত জাহান্নাম 7টার ভিতরে প্রবেশ করবেন একটা একটা করে। ওনার গায়ের মধ্যে একটা উড়না থাকবে। ওনার শাদী মুবারকের সময় দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে উপহার হিসেবে বাবার পক্ষ থেকে একটা ইয়ামিনী চাদর দিয়েছিলেন, যেটা এখনো তুরস্কের তুফকাভি মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। এই ইয়ামিনী চাদর মুবারক খাতুনে জান্নাত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উড়নাটা নিয়ে, উড়না গায়ে দিয়ে উনি জাহান্নামের মধ্যে প্রবেশ করবেন। তখন তো সবাই সিলেকশন করে জাহান্নাম, ঠিক না? হযরত বুরহানুদ্দিন হালাবি লেখেন, এবং আরেকটা কিতাবের মধ্যে কথা আসছে, সেটার নাম হচ্ছে নূরুল আবসার ফি মানাকিবে আহলে বাইতিন নবীল মুখতার। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবগুলোর ভিতরে বলা হয়েছে খাতুনে জান্নাত জাহান্নামের ভিতরে প্রবেশ করে বলবেন, আমার এই উড়নার মধ্যে যেই ধরতে পারবে, যেই স্পর্শ করতে পারবে, তাকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব। হযরত বুরহানুদ্দিন হানবী বলেন যে সেই সময় অসংখ্য অগণিত জাহান্নামী খাতুনে জান্নাতের সাথে এই ইয়ামিনী উড়নার মধ্যে ইয়ামিনী চাদর স্পর্শ করে জান্নাতের মধ্যে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। ইসমাঈল হক কি বলেন, এটাও কাউসারের অন্তর্ভুক্ত। খাতুনে জান্নাতের নাম ফাতেমা, ঠিক না ঠিক? ফাতেমা, এই ফাতেমা নামটাও আল্লাহর দেওয়া কাসরাতে উম্মত কাউসারের অন্তর্ভুক্ত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর 19টা সাবজেক্ট আছে এর উপরে, সেই দিকে যাচ্ছি না। এটা হচ্ছে তাফসীরে শরঈ, তাফসীরে শরিয়ত। এবার আসেন তাফসীরে ইরফানি, সব তাফসীরে তরিকত ওয়াল মারিফাত। এই ব্যাপারে ইসমাঈল হক রাহমাতুল্লাহ আলাইহি সব আরো প্রায় 13টা তাফসীরের মধ্যে এই কথাগুলো আছে। কয়টা তাফসীরের ভিতরে? আরো 13টা কথার ভিতরে 13টা নির্ভরযোগ্য অথেন্টিক নির্ভরযোগ্য তাফসীরের ভিতরে এই কথাগুলো রয়েছে। এটা হচ্ছে একদিক দিয়ে হচ্ছে কাসরাত নবীকে দান করা হয়েছে কাসরাতে উম্মত, আর অপর দিক দিয়ে এই কথাটা যদি ইলমে তাসাউফের পজিশনে নিয়ে আসা হয়
দেখা যাবে এই আয়াতের তাফসীরের মধ্যে ইলমে মারিফাতের তাফসীর হচ্ছে গাউসে পাক সরকারে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সিলসিলার মধ্যে এত সংখ্যক ভক্ত অনুরক্ত মুরিদ দান করা হবে। উনাকে আল্লাহর হাবিবকে দেওয়া কসরতে উম্মত, নবীকে দেওয়া কি হয়েছে অধিক পরিমাণে উম্মত, আর গাউসে পাককে দেওয়া হয়েছে কসরতে মুরিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কাউসারের আরেকটা তাফসীর। কাউসারের আরেকটা তাফসীর কি পরিমাণ এই ব্যাপারে বলা হয়েছে দুনিয়ার যত তরিকা আছে, তরিকতের যত শাখা প্রশাখা আছে, প্রথমত চারটা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি, কয়টা? চারটা। এই চার তরিকার সাথে আরো মকবুল ভিন্ন ভিন্ন সিলসিলা আছে, আছে কিনা? আছে কিনা? আমার কাছে হিসাব আছে প্রায় 120টা। যতটুকু আমি কালেক্ট করতে পারছি প্রায় 120টা। এই 120টা সিলসিলার এই সিলসিলা রয়েছে, বলা হয়েছে সকল সিলসিলার সকল পীরানে তরিকত তারা যদি গাউসে পাকের প্রতি যদি মুহতাজ না থাকে, কারো কোনো বেলায়েত থাকবে না। সুবহানাল্লাহ। কারো বেলায়েত থাকবে না। বিশেষ করে এই ব্যাপারে আরেকটি কিতাব আছে, এটার নাম হচ্ছে কালায়েদুল জাওয়াহির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের। কালায়েদুল জাওয়াহির ফি মানাকিবে শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের যিনি বিশেষ অতিথি অত্র এলাকার সনদ ডাইল খাবার গরম গিয়ে ডাইল এক সময় কিতাবের নাম না না না, ঠিক আছে, সমস্যা নেই। যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিবকে দেওয়া হয়েছে কসরতে উম্মত, আর গাউসে পাককে দেওয়া হয়েছে কসরতে মুরিদ। এই জন্য এই তাফসীরের মাতাহাত প্রায় 13টা তাফসীর। কয়টা? 13টা তাফসীর হলো। বিশেষ করে দারুল উলুম দেওবন্দের যারা মানেন এদের তাফসীর থেকে কথা বললে বেশি ভালো হবে, ঠিক না? দেওবন্দের অন্যতম তাফসীর উসমানী সাহেব, সাব্বির আহমদ উসমানী সাহেব, উনি লিখেছেন যে দুনিয়ার যত তরিকা রয়েছে, যত তরিকা রয়েছে, সবার যদি গাউসে পাকের প্রতি সম্পর্ক যুক্ত না থাকে, কারো বেলায় টিকবে না। যেমন জজলুল কালাম ফি গজলুল ইমাম বাই রশিদ আহমদ গঙ্গুহি সাহেব, উনি বলেছেন, ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, উনি একটা কথা লিখেছেন গাউসে পাককে ওনার কয়েকজন ভক্ত, বিশেষ করে হযরত সাওবান, গাউসে পাকের কথাগুলো তো সনদ বাই সনদ, ঠিক না? হাদিসের যেমন সনদ আছে, গাউসে পাকের যে যতগুলা মানকাবাত আছে, জীবনী আছে, সিরত আছে, বিশেষ করে বাহাদাতুল আসর, এটাও সনদ বাই সনদ পৃথিবীর মধ্যে এখন পর্যন্ত বিখ্যাত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। দল মত নির্বিশেষে সর্বস্তরের উলামা, ফুজালা, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন এই কিতাবটাকে এক বাক্যে সনদের সহিত মান্য করে থাকে। সুবহানাল্লাহ। তো রশিদ আহমদ গঙ্গুহি সাহেব এনেছেন, রসুলকে একজন জিজ্ঞেস করলেন যে হুজুর, জিন্নাত এবং মানুষ এবং জিন জাতি যেইভাবে কোনো না কোনো কামিল পীরের কাছে বায়াত হতে হয়, বায়াত হওয়া ফরজ, বায়াত হওয়া ওয়াজিব, বায়াত হওয়া সুন্নাত, বায়াত হওয়া মুস্তাহাব, আছে কিনা? ক্ষেত্র বিশেষে মুফতি আলী কেরাম রয়েছেন, ওনাদের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। যাই হোক, যেইভাবে মানুষ এবং জিন জাতি যেমন কোন কামিল শাইখের কাছে যেভাবে মুরিদ হওয়া প্রয়োজন, আলমে মালাকুত বা ফেরেশতা জগৎ ওনাদের জন্য কি মুরিদ হতে হবে? তখন গাউসে পাক জবাব দিলেন যে হ্যাঁ, ফেরেশতা জগতের যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতা আমি আব্দুল কাদের জিলানীর মুরিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। গঙ্গুহি সাহেব আরো বলেন, যতক্ষণ পর্যন্ত গাউসে পাক কারো প্রতি সমর্থন না দেন, সে বেলায়েত অর্জন করতে পারবে না। বিপরীতমুখী কিছু করে
বেলায়েত থাকলে গাউসে গাউসে কেটে নিয়ে নিয়ে। যাই হোক, এখন আপনাদের সামনে অত্র এলাকার গৌরব হযরত আল্লামা মুফতি জয়নুল আবদিন কাদরী সাহেব ওয়াজ করবেন। সময় যেহেতু শর্ট, ওনারা মনে সময় একেবারে শর্ট, এই জন্য চলে আসছেন। কিছুক্ষণ পরেই কসবা দরবার শরীফ সাহেব চলে আসবেন। আমরা তো ওয়াজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাগদাদি কাফেলার এই নতুন যাত্রাকে যেন আরো উত্তর উন্নতি দান করেন, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে ইতি রেখে টানছি।